আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল এলাকায় আমরা 25টা স্টল করেছি। আমাদের পরিকল্পনা বলতে আমরা এই জেলা হসপিটালে পৌর পরিষদ থেকে একটা আবেদন গিয়েছিল যে জেলা হসপিটালের অবস্থিত যে দোকানদারগুলি আছে, যে দোকানগুলি আছে, সেগুলি যাতে সুন্দরভাবে গড়ে দেওয়া যায়। আমাদের পৌর পরিষদ আমরা সিদ্ধান্ত নিয়েছি। জেলা হসপিটালের অপোজিটে অনেকগুলি খাওয়ার দোকান ছিল, হোটেল ছিল, যেগুলি হাইজিন মেনটেন হতো না, ভাঙা ছিল, জরাজীর্ণ ছিল। তাদের দিকে চিন্তা করেছি আমরা। পেশেন্ট পার্টির কথা চিন্তা করেছি আমরা, যে জেলা হসপিটাল থেকে আমাদের শহর প্রায় 1.5 কিলোমিটার। সেখান থেকে একটা পেশেন্ট পার্টি ওষুধ যদি একটা দোকানে না পায় তাহলে শহরে যেতে হয়, রুগীর অনেক কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, পেশেন্ট পার্টির অসুবিধা হয়। সেই কথা চিন্তা করে যতগুলি আগে দখল করা স্টল ছিল, প্রত্যেকটা দখলের মালিকের সাথে আমরা কথা বলেছি। ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনারা যদি আমাদেরকে জায়গাটা ছেড়ে দেন তাহলে আমরা পৌর পরিষদ থেকে উদ্যোগ নিয়ে আপনাদেরকে স্টল করে দেব। এবং আমরা চিন্তা করেছি যদি পেশেন্ট পার্টি যাতে কষ্ট না পায়, পেশেন্টের যাতে অসুবিধা না হয়, শান্তির বাজারে যতগুলি ঔষধের দোকান আছে প্রত্যেকটা ওষুধের দোকানকে বলেছি আপনারা এখানে জেলা হসপিটালের অপোজিটে আমরা স্টল করে দেব। আপনারা এখানে ঔষধের দোকান দেবেন এবং আপনারা যদি ওষুধের দোকান দেন তাহলে আমাদের পেশেন্টের কষ্ট হবে না, যাতে কম সময়ের মধ্যে পেশেন্ট পার্টি ওষুধ পেতে পারে, পেশেন্টের সহযোগিতায়। সেই কারণে আমরা পৌর পরিষদ সিদ্ধান্ত নিয়েছি এখানে 25টা স্টল আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের প্রচেষ্টা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা এবং আমাদের মাননীয় বিধায়কের যে প্রচেষ্টা এখানে আরও স্টল করা, তা মুখ্যমন্ত্রীর আমাদের কথা শুনেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এখানে প্রায় 60টা স্টল হবে, তার মধ্যে আমরা 20টা সম্পন্ন করতে পেরেছি। আগামী 2 মাসের মধ্যে আরও 5টা স্টল আমরা সম্পন্ন করব এবং আগামী 6 মাসের মধ্যে আরও 35টা স্টল এই জেলা হসপিটালের অপোজিটে আমরা করে দেব। এই এলাকার বেকারদের কথা চিন্তা করে আমরা এখানে 35টা স্টল করছি। তাছাড়াও পৌর পরিষদের সিদ্ধান্ত আমরা নিয়েছি শহরে মেইন আমাদের পুরনো মাছবাজার এবং বোকাবা রোডের ডান দিকে যে জায়গা আছে এবং যে আমাদের স্টেডিয়াম হয়েছে সেখানে আমরা ভেন্ডিং জোন করব। প্রায় সর্বমোট প্রায় 250 স্টল আমরা করার সিদ্ধান্ত নিয়েছি, তার প্রক্রিয়া চলছে এবং কম সময়ের মধ্যে সেগুলি আমরা শিলান্যাস করব। এবং বেকারদের কথা চিন্তা করে এই শহর এলাকার যারা বেকার আছে তাদের রুটি রোজগার যাতে পায় এবং রুটি রোজগার করতে পারে সেই ব্যবস্থা আমরা পৌর পরিষদ থেকে করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং এইভাবেই পৌর পরিষদের উন্নয়ন চলবে। আমরা অত্র এলাকার মানুষের কাছে, জনগণের কাছে আমরা সহযোগিতা চাই, আপনাদের সাজেশন চাই। আপনারা আমাদেরকে যদি বুদ্ধি দেন, আপনারা আপনাদের মতামত জানান, আপনাদের মতামত অনুযায়ী আমরা এগিয়ে যাব এবং সবাইকে নিয়ে আমরা এই পৌর পরিষদকে একটা সঠিক জায়গায় পৌঁছাবো। এই হলো আমাদের।